ইফতারিতে আমরা সবাই চেষ্টা করি যে যার সাধ্যমতো ভালো কিছু আয়োজন করার। তবে ইফতারের আইটেমগুলোর মধ্যে আমার কাছে দই চিড়াটাকে অনেকটা হেলদি, টেস্টি এবং ইজি বলে মনে হয়। দই চিড়া খেতে যেমন টেস্টি, বানানোও সহজ আর শরীরের জন্য খুবই ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব দই চিড়া। দই চিড়া করার জন্য প্রথমে যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলো রেডি করে নিচ্ছি। আমি এখানে কয়েকটা কলা কেটে নিচ্ছি। এবার কেটে নিচ্ছি খেজুর। তবে আপনি চাইলে দই চিড়াতে যে কোনো রকম মিষ্টি ফল আপনি ব্যবহার করতে পারেন। আমি এখানে নিয়েছি কোরানো নারকেল, কিছু কিশমিশ, আর আমি আগে থেকে কিছু কাঠবাদাম ভিজিয়ে রেখেছি, তারপর খোসা ছাড়িয়ে এগুলোকে কেটে নিচ্ছি। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিড়া। চিড়াগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি নারকেল, দিচ্ছি খেজুর কুচি, কিশমিশ, কেটে রাখা সবটুকু কলাই এখানে ব্যবহার করব। এবার যে বাদামগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এগুলোকে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি দই। দই চিড়ার জন্য মিষ্টি দইটাই ব্যবহার করতে হবে, টক দই দিয়ে কিন্তু দই চিড়া বানানো যাবে না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার এখানে দিচ্ছি আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধ। এবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। উপর থেকে আবারও একটু নারকেল, খেজুর কুচি, কিশমিশ, বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের দই চিড়া। আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য রেসিপিতে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার করা রেসিপি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যদি পেজ থেকে আমার ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো রেসিপিতে ইনশাআল্লাহ আবারও দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।